সালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একটি শব্দ ব্যবহার হয়, এটা গালি অথবা এটা আমাদের সুশীল সমাজ সচেতন নাগরিক এটাকে খুব বাজে দৃষ্টিভঙ্গিতে এবং তাদের শ্রেণীবিন্যাস করে দেখা হয়। নাম হচ্ছে টুকাই। টুকাই কারা? পরিবারহীন, যাদের গার্ডিয়ান নেই, মা বাবা, পরিবার নিয়ে তারা থাকে না, রাস্তাঘাটে, বিভিন্ন বস্তিতে, রেলওয়ে স্টেশনে, বিভিন্ন বাস স্টেশনে বড় হয়। এরা এই যে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে এদেরকে ব্যবহার করা হয়, বিভিন্ন এলিগেশন এদের বিরুদ্ধে উঠে বিভিন্ন সময়। কথা হচ্ছে এদেরকে তো সংশোধন করা হয় না, এদেরকে সুস্থ জীবন দেওয়া হয় না। এদেরকে কে সুস্থ জীবন দিবে? আমাদের রাষ্ট্র কখনো কি এদেরকে নিয়ে পরিকল্পনা করেছে? এদেরকে নিয়ে কখনো কাজ করেছে? 18 কোটি জনগণের বাংলাদেশ, ছোট্ট একটা দেশ। এই দেশের 64টা জেলায় সর্বোচ্চ সারা দেশে কত হবে? 1 লক্ষ টুকাই। এদেরকে যদি প্রাথমিকভাবে প্রত্যেকটা বিভাগে তাদের জন্য একটি আবাসন প্রকল্প করা হতো, পুনর্বাসন প্রকল্প করা হতো, ক্যাম্প করা হতো, এদেরকে খুঁজে খুঁজে সরকারি সহযোগিতায় তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো, কারিগরি প্রশিক্ষণ দেওয়া হতো, বিল্ডিং কন্ডাকশনের কাজ শিক্ষা দেওয়া হতো, তাহলে এদের সুস্থ জীবন ফিরে আসতো। এরা দেশের বাইরে যেতে পারতো। সরকারি খরচে সরকারিভাবে যদি তাদেরকে দেশের বাইরে পাঠানো যেত, তাহলে দেশের রেমিটেন্স আসতো এবং তাদের জীবনটা সুন্দর হতো, তাদের ভবিষ্যৎ হতো। এবং সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন করে যদি সারা দেশে তাদেরকে নিয়ন্ত্রণ করা যেত, তাহলে বাংলাদেশের যে বড় বড় শহরগুলাতে চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, এগুলা হইতো না। এটা নিয়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন সরকার কাজ করেছে বলেন তো? করে তো নাই। তো আপনি বৈষম্যের কথা বলবেন, বৈষম্য বিরোধী সমাজ করতে চাইবেন, সমান সুযোগ দিতে চাইবেন, দেশের নাগরিককে সমান অধিকার দিতে বলবেন, কিন্তু এদের প্রতি আপনি খেয়াল করবেন না। রাষ্ট্র, সমাজ, সাধারণ মানুষ এদেরকে নিয়ে কাজ করে না, এদেরকে নিয়ে ভাবে না। তো একটা ছেলে ছোট্টবেলা থেকে যখন অবহেলায়, লাঞ্ছনায়, দরিদ্রের মধ্যে বড় হবে, তখন তার ভিতরে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে এই দেশের প্রতি, এই সমাজের প্রতি, এই মানুষের প্রতি। সে বিদ্রোহী হবে। সে সমাজকে এবং দেশকে ভালোবাসতে শিখে নিত। বাসবে কিভাবে? সে তো চুরি করবে, ছিনতাই করবে, দর্শন করবে, নারী নির্যাতন করবে, সে ভাড়াটি মাস্তান হবে। কিন্তু আমাদের এটা নিয়ে ভাবতে হবে। আপনি বৈষম্যের কথা বলবেন, শুধু সরকারি চাকরি নিয়ে মাস্টার্স কমপ্লিট করছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এরা বেকার আছে, তাদেরকে নিয়ে ভাববেন। কিন্তু এই সমাজে অবহেলিত তাদেরকে নিয়ে আপনি ভাববেন না, তাদের কথা চিন্তা করবেন না। শুধু এই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বাংলাদেশে আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, এখন বৈষম্যদেরকে কোটা দেওয়া হচ্ছে, এদেরকে কোটা দেওয়া যেতে পারে না? এদেরকে যদি প্রাথমিক শিক্ষা দিয়ে অন্তত নাইট চৌকিদার হিসাবে বাজারে, দেশের শহরের যে কেন্দ্রগুলো আছে সেখানে ট্রাফিকের সাথে রাখা যেত, এরা সুন্দর জীবন পেত। এভাবে যদি আমাদের রাষ্ট্র চলে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি পরিবর্তন না হয়, আমাদের রাষ্ট্রের যারা কর্ণধার, যারা রাষ্ট্র পরিচালনা করেন, আমাদের সিভিল সোসাইটি থেকে প্রশাসন সহ সবাই এদেরকে নিয়ে একটি পরিকল্পনা করতে পারে, তাহলে বাংলাদেশ থেকে টুকাই, এই গালি আর মানুষের মুখে আসবে না। বাংলাদেশ থেকে টুকাই মুক্ত হবে, চুরি, ছিনতাই, সন্ত্রাসী মুক্ত হবে। আমি বাংলাদেশের সরকার, বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের সচেতন নাগরিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এদেরকে নিয়ে ভাবুন। প্রত্যেক জেলায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এদেরকে খুঁজে বের করুন, তাদের জন্য পুনর্বাসন কেন্দ্র করুন, ক্যাম্প করুন। তাদেরকে যদি একটি সরকারি জায়গায় পুনর্বাসন কেন্দ্র করে দেওয়া হয়, তাহলে ওদের চলা খাওয়া, ওদের সমস্যা হবে না। অনেক সংস্থা আছে, অনেক এনজিও সংস্থা আছে, এদেরকে ভরণ পোষণ করবে। কেন আমাদের দেশে রোহিঙ্গারা থাকতেছে না? জাতিসংঘ সহ বিশ্বের যে দাতা সংস্থাগুলো তো রোহিঙ্গাদের, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে। তো আমাদের দেশের জনগণ, আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সন্তান, এরা কেন রাস্তাঘাটে থাকবে? এরা কেন রেল স্টেশনে থাকবে? এরা কেন বাস স্টেশনে থাকবে? এদেরকে পরিবর্তন করতে হবে, এদেরকে দেশপ্রেম শিক্ষা দিতে হবে, এদেরকে সুন্দর জীবন দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, এই সমাজের দায়িত্ব, এই দেশের দায়িত্ব। আসুন সবাই আমরা বৈষম্যের বিরুদ্ধে কাজ করি, সব শ্রেণী পেশার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।